আমি আবারও আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো আপনাদের একটা জেনারেট প্রেস থিম আমরা কিভাবে অ্যাক্টিভ করি। তো এর জন্য যেটা করতে হবে, আপনি যদি জেনারেট প্রেস থিম নিতে চান সেক্ষেত্রে আপনি যেটা করবেন, অফিসিয়াল জেনারেট প্রেস থিম ক্রয় করার ক্ষেত্রে আমাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে WP Shop BD। আপনি WP Shop BD ওয়েবসাইট ভিজিট করে এখানে চলে আসবেন, এখানে সার্চ দিবেন জেনারেট প্রেস। একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে আপনি এখানে পাবেন জেনারেট প্রেস প্রিমিয়াম। আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি খুব সহজে এবং স্বল্প মূল্যে জেনারেট প্রেস প্রিমিয়াম অফিসিয়াল থিমটা কালেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি অর্ডার করে আমাদের কাছ থেকে আপনি জেনারেট প্রেস থিমটা নিতে পারবেন। তো আমরা এখন দেখাবো যে জেনারেট প্রেস থিম নেওয়ার পরে আপনাদেরকে আমরা কিভাবে অ্যাক্টিভ করে দিই। আমি আগে থেকে একটা আপনাদের দেখানোর সুবিধার্থে একটা ওয়ার্ডপ্রেস রেডি করে রেখেছি। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এটা আমরা করি। তো আমরা এখান থেকে থিম অপশনে চলে যাব। থিম থেকে যেহেতু আমরা জেনারেট প্রেস থিম নিয়ে কাজ করব, আমরা জেনারেট প্রেস থিমটা অ্যাক্টিভ করে নেব। এটা ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে থাকে, যেটা জেনারেট প্রেস থিম, এবং এটা আপনারা সবাই ইজিলি পাবেন। জেনারেট প্রেস থ্রিটা আপনারা ডিরেক্টরিতে পেয়ে যাবেন, এটা সবাই আমরা জানি। এখান থেকে আমরা চলে যাব প্লাগইনে। প্লাগইন থেকে আমরা অ্যাড নিউ প্লাগইন করব। অ্যাড নিউ প্লাগইন করে আপলোড ফাইল, এখান থেকে আমরা ফাইলটা আপলোড করে দেব। এর জন্য জাস্ট আমরা থিমটা খুঁজে নিই। এখানে জিপি প্রিমিয়াম, এটা হচ্ছে জেনারেট প্রেসের প্রিমিয়াম। ইনস্টল নাও, জাস্ট একটু সময় নেবে ইনস্টল হওয়ার জন্য। অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমরা অ্যাক্টিভ নাও ক্লিক করে দেব। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট প্রেস থিমটা অলরেডি আমাদের সামনে চলে এসেছে। আমরা যদি এখন এই থিমটাকে কনফিগারে যাই তাহলে আমরা দেখতে পারবো, কনফিগারে যাওয়ার পর এখানে কোনো লাইসেন্স কি নেই। এখানে জেনারেট প্রেসে যতগুলো ফিচার আছে আমরা এখানে সকল ফিচারগুলো দেখতে পাচ্ছি। তো এখানে যেটা আমাদের দরকার, লাইসেন্স কি নেই। তবে আপনারা যদি মনে করেন জেনারেট প্রেস থিমটা আমাদের কাছে অ্যাক্টিভ করে নেবেন, ইজিলি করে নিতে পারবেন। এইখানে যদি আমরা যে কোনো একটা লাইসেন্স টাইপ করার সময় দেখা যায় যারা জিপিএল নেওয়ার পরে ফাইলটা দিয়ে দেয়, বলে ভাই একটা লাইসেন্স দিলেই অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক তাদের জন্য এটা জাস্ট সেভ কি ক্লিক করলে অটোমেটিক কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এইখানে দেখেন ইনভ্যালিড লাইসেন্স, যতক্ষণ পর্যন্ত না একটা ভ্যালিড লাইসেন্স এখানে প্রবেশ করানো হবে ততক্ষণ পর্যন্ত এটা কোনোভাবেও পসিবল না এই থিমটা অ্যাক্টিভ করা। তো আমি আপনাদের দেখাবো একটা ভ্যালিড লাইসেন্স দিয়ে। তো আমি লাইসেন্সটা এখানে দিয়ে জাস্ট সেভ কি এখানে যখন ক্লিক করব, সেভ কিতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটস দিয়েছিল ভ্যালিড লাইসেন্স। তো আমরা একটা রিলোড দেব। আমরা যখন রিলোড দেবো তখন আমরা দেখতে পাচ্ছি অলরেডি থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পর আমরা একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পারবো সাইট লাইব্রেরি বলে একটা অপশন আছে। যেহেতু আমরা এটা লাইব্রেরি থেকে একটা ডেমো ইনপুট করবো, সেক্ষেত্রে আমরা লাইব্রেরিটা অ্যাক্টিভ করবো। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের যেগুলো প্রয়োজন আপনারা সেগুলো আপনারা এখানে অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি সাইট লাইব্রেরি আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে আমরা ওপেন সাইট লাইব্রেরিতে ক্লিক করব। তারপর আমরা এখানে অনেকগুলো ডেমো দেখতে পাবো। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো ডেমো নিতে পারবেন। এখানে আপনি চাইলে যে কোনো ডেমো ইনপুট করে নিতে পারবেন ইজিলি। তো এখান থেকে আপনাদের আমি একটা ডেমো ইনপুট করে দেখাচ্ছি। সেই ডেমোটা হচ্ছে মার্কেটার ডেমোটা আমি আপনাদের ইনপুট করে দেখাচ্ছি। জাস্ট আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ক্রিয়েট স্টার্টে ক্লিক করব। তো আমরা এখানে আসার পর এখানে আই আন্ডারস্ট্যান্ড ওপেন করে দিয়ে, তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে ইনস্টল হচ্ছে। তো একটু সময় লাগবে, আমরা জাস্ট একটু সময় দিয়ে অপেক্ষা করব। আমরা এখানে ভিউ সাইডে ক্লিক করে দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি ডেমোটা ইনপুট হয়ে গিয়েছে। তো আমরা চাইলে আমরা একদম ইজি একদম সহজ ওয়েতে আমরা অফিসিয়াল প্রিমিয়াম যখন জেনারেট প্রেসটা ইউজ করব তখন সহজে আমরা যে কোনো ডেমো ইনপুট করতে পারবো, এবং পরবর্তী যত আপডেট আসবে এই থিমটা যেহেতু আপনাদেরকে আমরা লাইভ টাইম দিচ্ছি, সেই ক্ষেত্রে পরবর্তীতে যত আপডেট আসবে এই থিমটায় আপনারা সরাসরি এই আপডেটগুলো ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের থিমটায় আপডেট চলে এসেছে। যেহেতু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা ডাউনগ্রেড ভার্সনটা দিয়েছি। এখানে অলরেডি আপডেট চলে এসেছে। এখানে 2.4.0 আর তাদের এখন চলছে যে ভার্সনটা সেটা হচ্ছে 2.5.5। তো আমরা এখানে আপডেট নাও অপশনে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন থিমটা অলরেডি আপডেট হয়ে গেছে। শুধুমাত্র এটা অফিসিয়াল থিমেই সম্ভব আপডেট নাও বা আপডেট করাটা।
তাছাড়া অন্যথা আপনি জিপিএল নালক্রা ডেভেলপার ভার্সন যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদের সাইটটা তো ঝুঁকিতে চলেই যাচ্ছে, পাশাপাশি এটা থিমটাও ব্যাকডেটেড হয়ে যাবে, এটা পুরোভাবে আপডেট সম্ভব না, শুধুমাত্র অফিসিয়ালি সম্ভব। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য এই পর্যন্ত। ধন্যবাদ।